আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসছি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠিত একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী, যিনি বাংলাদেশের আন্তর্জাতিক মানের একটি কোম্পানি সনি র্যাঙ্কস ইলেকট্রনিক্স তার ডিলার। খুব সুনামের সাথে উনি এই ব্যবসা করে যাচ্ছেন। তো কীভাবে এই ব্যবসা তিনি পরিচালনা করেন, শুরুটা কেমন ছিল, নতুনরাও কীভাবে এই ব্যবসা আসতে পারে, সে ব্যাপারে আমি জানার জন্য তো আমার খুবই শ্রদ্ধেয় বড় ভাই সবুজ ভাই, তার কাছে আমি চলে যাচ্ছি। তো সবুজ ভাই এই ব্যাপারে আদ্যপান্ত সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, বসেন। থ্যাংক ইউ ভাই। সবুজ ভাই, একটা বিষয় কি, সেটা হলো আমার এই চ্যানেলটা আসলে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য এবং নতুন নতুন যারা ব্যবসা করতে চায় তো তাদের উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা করা, অনেকটা আত্মমানবতার সেবা এবং এই আপনার সমাজটা চেঞ্জ করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ তো আপনারা জানেনই যে একেবারে স্কুল লাইফ থেকে ছোটোবেলা থেকে বাবা মা বলেন, শিক্ষকরা বলেন, চাকরি জিনিসটা তাদের ব্রেনে ঢুকিয়ে দেয়। আসলে চাকরিতে তো এত চাকরি নাইও, আর চাকরিতে মানুষ যতটা ডেভেলপ করা সম্ভব, কারণ পৃথিবীতে যারা বড় হয়েছে আপনারা জানেন যে তারা কিন্তু আসলে চাকরি না, ব্যবসা করেই হয়েছে প্রতিষ্ঠিত। তো আপনি একটি তরুণ উদ্যোক্তা এবং এই ব্যবসা চমৎকার একটা ব্যবসা, যে ব্যবসা মানুষ সবার একটা আইকন করতে চায়, একটা বড় রকমের আপনি ব্যবসায়ী। সেটা হলো সনি র্যাঙ্কসের মতো একটা ইলেকট্রনিক্সের আপনি ডিলার, খুব প্রতিষ্ঠানের সাথে অনেক বছর ব্যবসা করে যাচ্ছেন। তো আমি যেটা জানতে চাইবো সেটা হলো এই চমৎকার ব্যবসার আপনার শুরুটা কি, কেমন ছিল, আর নতুনরা যারা এই ব্যবসা করতে চায় তো তারা আসলে কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারে? রনি ভাই, আপনাকে সবার আগে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনি এত সুন্দর একটা উদ্যোগ, যে চাকরি নয় বিজনেস, এরকম একটা উদ্যোগ নিয়ে যে এত দূর এগিয়ে আসছেন, এই জন্য আপনার চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মতো যারা উদ্যোক্তা আছে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য তাদের জন্য একটা শুভ কামনা রইল। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি দীর্ঘ 7 বছর ধরে এই ইলেকট্রনিক্স লাইনেই আছি। জি। এখন আমার ছোটোবেলা থেকেই একটা শখ যে আমি বিজনেস করব। হ্যাঁ, চাকরি মানে এটা একটা চাকুরগিরি, আমার যেটা ছোটোবেলায় একটা ধারণা। জি জি, হ্যাঁ, একদম ঠিক ভাই। আর বিজনেস মানে ব্যবসা, ব্যবসা মানে 3টে শব্দ। জি। হ্যাঁ, তাহলে এই 3টা শব্দ এখানে আমার মিনিংসটা হচ্ছে ব্যবসা। যদি একটা মানুষ চিন্তা করে যে আমি বিজনেস করে সফল হব, তাহলে সে অবশ্যই সে বিজনেস করে একটা ভালো জায়গায় সে দাঁড়াতে পারবে। জি জি। এখন আমি যখনই ছোটোবেলা থেকে আমার চিন্তা ভাবনা যে আমি বিজনেস করে একটা জায়গায় আসব, এখন এজন্য আমার এই বিজনেসের লাইনে সনি র্যাঙ্কস আমি একটা চুজ করলাম যে একটা ব্র্যান্ড তো দরকার। জি জি। যদি আমি একটা ব্র্যান্ড নিয়ে আগাতে পারি তাহলে সেটা আমার জন্য একটা বেস্ট হবে। হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করলাম যে কী নিয়ে কাজ করা যায়। জি জি। এরপরে আমি কি করলাম, আমি যোগাযোগ করলাম যে সনি র্যাঙ্কসের সাথে যোগাযোগ করে যে এটা ডিলারটা কীভাবে নেওয়া যায়। জি। তারপর তাদের সাথে যোগাযোগ করে আমি তখন আমার কাছে ওরকম টাকা পয়সাও নেই। হ্যাঁ, তাহলে আমি কিভাবে কি করতে পারি। এরপরে আমি চিন্তা করলাম যে সামান্য কিছু টাকা, মানে 3 লাখ টাকা নিয়ে আমি কিন্তু শুরু করি। শুরু আমার কাছে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আসলে আপনি কার সাথে যোগাযোগ করলেন? এটা হচ্ছে আমার বরিশালে যে আমাদের যে সুমন ভাই আছে, হ্যাঁ, আমার আরেকটা ফ্রেন্ডের সার্কেলের মাধ্যমেই তার ইনফরমেশনটা আমি পাই। উনি সুমন ভাই কি? উনি এজিএম। আচ্ছা, বরিশালের এজিএম। আচ্ছা আচ্ছা। তো ওনার মাধ্যমে আমি বরিশালে যাই। বরিশালে গিয়ে তাদেরকে আমি খুলে বলি যে স্যার, আমার অত টাকা পয়সা নাই, কিন্তু আমি বিজনেস করতে চাই। আচ্ছা। আমার বিজনেস মন মানসিকতা আছে, আমি অনেক ভালো কিছু আপনাদের করে দেখাতে পারবো যদি আপনারা সুযোগ দেন আমাকে। জি। তাহলে এরপরে বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি করেন, আপনার মতো করে আপনি গুছান, আপনার সর্বোত্তম সুযোগ সুবিধা দেওয়া হবে। জি। তারপরে তাদের সিস্টেম অনুযায়ী যেভাবে তাদের যে সিস্টেম ডিলার নেওয়ার, হ্যাঁ, সেভাবে এগ্রিমেন্ট করে, হ্যাঁ, তাদের সাথে এগ্রিমেন্ট করে আমরা ডিলারশিপ ওপেন করলাম। ডিলারশিপ ওপেন করার পরে, হ্যাঁ, তবে আমার একটা চিন্তা ছিল যে পিরিজপুরে অনেক ব্যবসায়িক আছে, অনেক শোরুম আছে, আমার এত ছোট শোরুমের ভিতরে, হ্যাঁ, আমি অবশ্যই পারবো, এই মন মানসিকতা, এই চিন্তা ভাবনাটা আমার ভিতরে ছিল। হ্যাঁ, তাহলে এই চিন্তার
জন্যই আমি আজকে একটা ভালো অবস্থানে আছি, যে পজিটিভলি সিদ্ধান্ত আমি নিছি। আর বিজনেস মানে আমি সিদ্ধান্তটা এরকম নিছি যে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভর করেই আপনার সিদ্ধান্ত নিতে হয়। যে বর্তমান যুগে মনে করেন এই যে ফ্রিজ, টিভি, আমার আগে একটা ইলেকট্রিকের দোকান ছিল, ওটা বাদ দিয়ে কিন্তু আমি এই লাইনে আসছি। কেন আসছি? যে আপনার 10 বছর পরের কথা চিন্তা করছি, যে 10 বছর পরে কি হবে। তখন মানুষের ফ্রিজ, টিভি এটা মানুষের অ্যাভেলেবেল দরকার। হ্যাঁ, গ্রামগঞ্জে সবার যদি বাড়ি একটা ফ্রিজ না থাকে, একটা টিভি না থাকে, তাহলে তারে গোড়ায় ধরে না কেউ। তাহলে এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এই লাইনে আসছি। এবারে আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে যে আমি আজকে এই বিজনেসে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। এখন এখানে আমার বিজনেসে যে মনে করেন আমি যে ফ্যাসিলিটিটা দেই কাস্টমারকে, কেন আমার আজকে এই অবস্থানটা আসছে, আমি সবসময় চিন্তা করি যে একটা কাস্টমার আমার কাছে আসছে, তাকে যতটুকু সুবিধা দেওয়া যায়, যতটুকু ফ্যাসিলিটি দেওয়া যায়। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে কাস্টমার ফ্যাসিলিটি, কাস্টমারের প্রোডাক্টের ফ্যাসিলিটি। যদি আমি ওই প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেখানে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমার যাতে বারবার আমার কাছে আয়, এই জন্য একটা কাস্টমার চাই এটা সুন্দর একটা ব্যবহার। হ্যাঁ, সেটাও কিন্তু কাস্টমার আমার কাছ থেকে পায়। তো আমি এই জন্য যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো, বিজনেস করার আগে তারা যেমন আমার 7 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করছি। এই 7 বছরের অভিজ্ঞতা যেন উনি একবারে সব অর্জন করে জানি একটা বিজনেস স্টার্ট করে, তাহলে তার বিজনেস কখনো ফল করবে না। আসলে একটা বিষয় কি, যেটা আমরা জানলাম যে আপনি এত দ্রুত যে সফল হয়েছেন, আসলে এর পিছনে আসলে আপনি যে কথাগুলি বলেন এগুলি আসলে। হ্যাঁ, তাহলে তরুণ উদ্যোক্তা যারা আছে আপনার এই টেকনিকগুলি অ্যাপ্লাই করবে মানে সফল হওয়ার জন্য দ্রুত। হ্যাঁ, দ্রুত সফল হওয়ার জন্য আমার কথা যে সে A to Z, হ্যাঁ, A to Z একটা বিজনেস কীভাবে দাঁড়ানো করানো যায়, A to Z জেনে শুনে বুঝে, হ্যাঁ, জেনে শুনে বুঝেই কিন্তু সে ওইভাবে আগাতে হবে তার। তো আমি আপনার যেমন ব্যবসা মানে যে 3টে শব্দ আমি বলছিলাম, হ্যাঁ, সেটার ভিতরে আপনার 3টি যেমন আপনার বুদ্ধি, বিবেচনা আর হচ্ছে সাহস। এই 3টা জিনিস কিন্তু মাস্ট থাকতে হবে। হ্যাঁ, ব্যবসা মানে 3টা শব্দ, বুদ্ধি, বিবেচনা, সাহস। বুদ্ধি, আপনার যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনার বুদ্ধি থাকতে হবে। আমি কেন বলছি এই কথাটা, আমি ব্যবসার জন্য আপনাকে উদ্বুদ্ধ করলাম, কিন্তু আপনি একটা না বুঝে একটা ব্যবসা শুরু করলেন, সেখানে আপনি ফল খাইলেন। হ্যাঁ, সেই কারণে আমি বলছি যে আপনার অবশ্যই বুদ্ধি থাকতে হবে, আপনার অবশ্যই বিবেচনা থাকতে হবে সেই ব্যবসা সম্পর্কে, আর আপনার সাহস থাকতে হবে, আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। মানে সেক্ষেত্রে সহজ ভাই যে টাকা পয়সা যে বিশাল ফ্যাক্টর তা না, কারণ এটা প্রমাণ তো আপনার এত টাকা ছিল না। হ্যাঁ, আমি অনলি 3 লাখ টাকা দিয়ে শুরু করছি বিজনেসটা, কিন্তু আমার যখন লেনদেনটা কোম্পানি দেখছে, আমি যখন ক্লোজিং এর টাইমে ঠিকই ক্লোজিং করছি, যেভাবে হোক না কোনো বন্ধু বান্ধব ধার করে আনলেও কিন্তু ক্লোজিং করছি, তাহলে কোম্পানি দেখছে কি যে না এই ছেলেটার কথাই রাইট। আমি এত অল্প বয়সে তাদের কাছে এটাও আমি একটা গুডউইল ছিলাম যে এত অল্প দিনের ভিতরে এই আমার সেল দেখেও তারা স্যাটিসফাইড ছিল। হ্যাঁ, তাহলে এই কারণে আমি বলবো যে যদি আপনার লেনদেনটা ঠিক রাখা যায়, কোম্পানির কমিটমেন্টগুলো যদি ঠিক রাখা যায়, অবশ্যই টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, টাকা আপনার কোম্পানি মাল আপনাকে এমনি দেবে। এই যেমন আমাকে এখন কোম্পানি এমনি মাল দেয়, টাকার জন্য কোনোদিন প্রেশার দেয় না, জানে যে এই ছেলে ঠিক মতো টাইমে টাকা পেমেন্ট করবে। তাহলে মূল কিন্তু ফ্যাক্ট টাকা না, মূল হয়েছে বিজনেস করতে আসলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যার নীতির দিকে। আপনার বিজনেসটা যাতে লং জিটিপি আপনার বেশি দিন করতে হয়, সেই জন্য আপনার সব দিকে খেয়াল রাখতে হবে যে আমার কোম্পানির সাথে গুডউইলটা ঠিক রাখতে হবে, কমিটমেন্টটা ঠিক রাখতে হবে তাদেরকে, তাহলে আপনার কোনো দিকেই কোনো দিনও আপনার বিজনেসের পিছনে তাকায় আপনাকে যথেষ্ট তাহলে ফ্যাসিলিটি দেবে। হ্যাঁ।